কখনো রেগে যেতেন না, ওনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ভরে এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন। গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাই, এভাবে তার দিকে তাকালেন, তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? কি করতেন? একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এজন্য বিষ্ণু ইসা ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিশ্বনবীর চেহারায় লেগেই থাকতো। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই। এরকম ডাকাইতে আছে না নাই? খুলনায় এরকম নাই মাশাআল্লাহ। খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল। খুলনার লোকেরা খুব হাসে। হাসবেন, মুচকি হাসবেন। হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না। তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। পারা যাবে তো? আচ্ছা, ইসলাম মানব কোনখানে? ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের। দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই গুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। আমরা বিপ্লবের অংশীদার হতে চাই। আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য এই কথাগুলো, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে। বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে। ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানব কোনখানে? মনে থাকবে? আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন, মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব। পাগলেই গেছে বলবে। সালাম দিয়ে বলবে, বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে, ইসলাম মানবা কোনখানে? আপনারা উত্তরে কি বলবেন? সবখানে। পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে। এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানব কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান। ইসলাম মানব কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ।
যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে, পেট ব্যথা নাই আল্লাহও নাই, এরকম ডাকাইতেছে না? নাই না। সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো, অসুস্থ অবস্থায়ও, দুঃখের দিনেও মানবো, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, ঠিক কিনা? মনে থাকবে খুলনার ছেলেরা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি? মানে হায় হায় করবে, হায় 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 হায়, কি করলাম, কোন নেতার পিছনে ছুটলাম, কেন গানের কনসার্টে গেলাম, কেন মদের আড্ডাখানায় গেলাম, কেন কোরআনের মঞ্চে গেলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম, কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম। হায় হায় করবে, হায় হায় করবে, আফসোস করবে, কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে। Whoever seeks anything except Islam, that will be not accepted, and he will be the loser in akhirah. ইসলাম ছাড়া যে অন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না, আর সে হবে লুজার। লুজার মানে যে সব হারাইছে, আর গেইনার মানে যে সব পেয়েছে। আমরা কি লুজার হব না গেইনার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন, আমরা গেইনার হতে চাই। যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার, ঠিক কিনা? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে, আল্লাহ তৌফিক দান করো। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলামে। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান। পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন, ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি। ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল। আদম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার প্রমাণ আল্লাহর কোরআন। রব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল? পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো, উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো, কোন নবীর সময়কালেই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়ে। পড়েন সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবার, আরাফার ময়দান। বিশ্বনবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না। আমরা খুশি? কথা বলেন। আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কষ্ট হচ্ছে রেসপন্স করতে, বুঝতে পারছি। খুলনাবাসীর গলায় জোর কম। ইসলাম পেয়ে খুশি না বেজার?
তো এই আওয়াজটা এতক্ষণ ছিল কই? হ্যাঁ, খালি ভলিউম এরকম ঘুরানো লাগে, ঘুরাইলে বাড়ে, নাইলে আবার কমে যায়। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি না। আমরা বলি প্রত্যেক নামাজের পরে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না নাই? গত 3 দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারী ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে 2 চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে। এটা ওদের সহ্য হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো। জোরে কোন ঠিক কি না? ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বলেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইঘরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না। আমরা 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দেই, কথা বলেন কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই। ওদের মাসের পর মাস যায়, কোনো মুসল্লি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আমগরে বাঁচাও, ও গডের পোলা ঈসা আমগরে বাঁচাও। এই জিকির করতে থাকে। মাগার কোনো খ্রিস্টান ওদের ইবাদত গাহে ঢোকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে এক কাম করে এটা বেচা দেই। মুসলমানদেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেয়। সুবহানাল্লাহ। এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক। গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন 1 মাসের কমে আইসেন না, তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলা সমিতি, ততগুলো অর্গানাইজেশন। সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে
এই যখন খ্রিস্টানরা ওদের আবাদতগাহে যায় না, কম দামে এরা বেচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পিছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD, কি হয়? মোহাম্মদ। তাদের পিছনে, সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ।